ছাত্রদল গত 2 দিন ধরেই দায় চাপিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনায় আছে, তারা এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের ভাইরাস করতে পারেনি। কিন্তু তাদের পরিকল্পনা আমি যতটুকু দেখতেছি সেটা এখন গাঢ় হচ্ছে। তারা চাইবে সেটা বড় ধরনের কোনো একটা ভাইরাস করে সেই দায় ছাত্র শিবিরকে দিয়ে দেওয়া যায়। এখন আমি আমার ক্যাম্পাসের নির্বাচন কমিশনকে বলবো, পরবর্তী সময়ে বড় ধরনের হুমকি যেন ছাত্র শিবিরের উপর আসতে না পারে, সেই জন্য আমাদের স্টুডেন্টদেরকে এবং আমাদের নির্বাচন কমিশনকে সচেতন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বাহির থেকে প্রলোভন করছে এবং ভিতরকার ছাত্র দলের নেতারা বিভিন্ন প্রকারভাবে আমাদেরকে, বিশেষ করে ছাত্র শিবিরকে ইন্ডিকেট করে কিছু ভায়োলেন্স করতে যাচ্ছে এবং এমনভাবে ভায়োলেন্সটা করতে যাচ্ছে যেন সেটাকে ছাত্র শিবিরের দায়ে দিয়ে দেওয়া যায়। এটা যদি বৃহৎ আকারে হয় তাহলে ছাত্রদের জন্য এবং ছাত্র শিবিরের জন্য বড় ধরনের একটা হুমকি হতে পারে। এই জন্য আমরা চাইব যে শিক্ষার্থীরা সচেতন থাকতে পারে, সেই জন্য নির্বাচন কমিশন যেন সচেতন হয়। আমরা আরও একটি বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে ছাত্র শিবির প্রতিটা ক্যাম্পাসেই বেশ স্টুডেন্ট বান্ধব এবং স্টুডেন্টরাও তাদের প্রতি আশাবাদী। সেই দিক থেকে আমাদের ক্যাম্পাসে ছাত্র দলের অবস্থান খুবই নগণ্য। এখন তারা কোনোভাবেই ভোটের আদায়ের মাধ্যমে লিগের ওয়েতে কখনোই তারা নির্বাচন আসতে পারবে না, সেটা তারা আগেও জানতো, এখনও জানতেছে, প্রতিটা সেকেন্ডে বুঝতেছে। সেই জন্য তাদের পথ হচ্ছে, তাদের যদি জয়লাভ করতে হয় তাহলে তাকে ইলিগেল ওয়েতে জয়লাভ করতে হবে। সেই জন্য আমরা দীর্ঘ সময় ধরে দেখতেছি তারা বিভিন্নভাবে মত সৃষ্টি করতেছে এবং ছাত্রদেরকে ভায়োলেন্স করে সেই ভায়োলেন্স ছাত্র শিবিরকে দায়ে চাপিয়ে দিচ্ছে। এই যে ছাত্র শিবিরের উপর চড়াও উৎরাও করতেছে, সেইটা দিয়ে নির্বাচন কমিশনে আমি যথেষ্ট দুর্বলতা দেখতে পাচ্ছি। সেই দুর্বলতাকে কাজে লেগে ছাত্র দল একটা বড় ধরনের ভায়োলেন্স করতেছে, সেটা সচেতন হওয়া উচিত।